শেষ ২৪ ঘণ্টাতেও থামেনি মৃত্যুর মিছিল। হাম ও এর উপসর্গ নিয়ে মাত্র একদিনেই প্রাণ হারিয়েছে আরও ১৩টি শিশু। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া চলতি প্রাদুর্ভাবে এই সংখ্যা এখন ছাড়িয়েছে ৫১২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে আক্রান্তের সংখ্যা ৬২,০০০ পেরিয়েছে, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ঢাকা বিভাগে, যেখানে প্রাণ গেছে ২১৪ শিশুর। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটেও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০২৬ সালে বিশ্বের অনেক দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও বাংলাদেশে মৃত্যুহার ০.৯৮%, যা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ জানান, আমাদের আচরণ দেখে মনে হচ্ছে আমরা যেন হামে মৃত্যু কমাতেই চাইছি না। বিষয়টিকে খুব হালকাভাবে দেখা হচ্ছে। এখন পরিস্থিতিকে যুদ্ধকালীন অবস্থা হিসেবে বিবেচনা করে দ্রুত বিশেষায়িত ওয়ার্ড, আইসিইউ এবং ভেন্টিলেটর সুবিধা বাড়ানো দরকার ছিল। এটিকে মহামারী ঘোষণা করলে আন্তর্জাতিক সহায়তা ও অতিরিক্ত বরাদ্দ পাওয়া সহজ হতো। সামনেই ঈদ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, উৎসবকে কেন্দ্র করে গ্রাম ও শহরের মানুষের এই ব্যাপক যাতায়াত ভাইরাসটিকে আরও দ্রুত ছড়িয়ে দিতে পারে। ঝুঁকিতে পড়বে অপুষ্ট শিশুরা। তবে আশার কথা হচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রায় ১,৮৪,০০,০০০ শিশুকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। ফলে হটস্পট হিসেবে চিহ্নিত ৩০টি উপজেলায় সংক্রমণ কমতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে ঈদের ছুটিতেও চিকিৎসকদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কার্যক্রমের সুফল পেতে আরও ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ততদিনে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়, এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।